দাঁড়িয়ে আছি বরুণা গান্ধী মার্কেটে। এখানে লক্ষ্মী পূজা উপলক্ষে চলেছে রক্তদান শিবির। এই পুজো প্রাঙ্গণেই সেই রক্তদান শিবির হচ্ছে। আমরা আস্তে আস্তে আপনাদের সেই রক্তদান শিবিরে নিয়ে যাব। চলুন আমরা চলে যাই সেই রক্তদান শিবিরে। বরুণা গান্ধী মার্কেটে যে রক্তদান শিবির হচ্ছে, আমরা সেই রক্তদান শিবিরের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। আপনাদের সরাসরি এই রক্তদান শিবিরের চিত্র আমরা সরাসরি সেই রক্তদান শিবির থেকে আমরা তুলে ধরছি। পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংবাদ মাধ্যম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের এই সম্প্রচারের মাধ্যমে চলেছে শ্রী শ্রী সার্বজনীন লক্ষ্মী পূজা উপলক্ষে যুব সংঘের পরিচালনায় বরুণা ভূতায় রক্তদান শিবির। আমরা সেই চিত্র এস্ট ইন্ডিয়া নিউজ কলকাতা পক্ষ থেকেই সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। এখন চলছে রক্তদান শিবির। আপনি কি প্রথম রক্তদান করছেন? হ্যাঁ। কেন রক্তদান করতে গেলেন? আমি মানুষের সেবা করার জন্য। আপনার নাম? সবুজ সিংহ। এই প্রথম আপনি? না, একবার করেছি। স্যার আপনার নাম? আপনারা হঠাৎ করতে এই রক্তদান শিবির করতে এলেন? এটা ঠিক হঠাৎ করে নয়, এর আগেও আমরা বিগত কয়েক বছর রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং প্রত্যেক বছরই বিপুল সাড়া পেয়েছি মানুষজনের কাছে। এটা আজকের আর কোনো অজানা ব্যাপার নয়। আমরা সবাই জানি চারিদিকে রক্ত সংকট, বহু মানুষের এই যে রক্তের অভাব, ক্রন্দন রোল আমাদের খুব বিচলিত করে। সেই সব মানুষজনের পাশে থাকার স্বার্থে আমরা এই প্রয়াসে উদ্যোগী হয়েছি এবং রক্তদানের শিবির আয়োজন করেছি। স্যার আপনার নাম? আমার নাম অনুপ কুমার পাত্র। আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি এই ক্লাবের সাধারণ সদস্য। চলেছে রক্তদান শিবির। বরুণা থেকে সরাসরি আমরা এসটিএসপি নিউজ বাংলা তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন সরাসরি বরুণা থেকে। খুব গর্বিত আমি যে অন্যকে সাহায্য করতে পারছি। যে ভয় লাগছিল নাকি? লাগে না, ভয় লাগে না একটু। হ্যাঁ, আমি এটা ফার্স্ট টাইম এবং সবার প্রথম দিলাম এখানে। টিনা জানা। স্বামী স্ত্রী দুজনেই আজকে যে বরুণা যুব সংঘের পরিচালনায় রক্তদান শিবির চলেছে, সেই রক্তদান শিবিরে রক্তদান করে বিশ্রাম নিচ্ছেন এবং এই মহকুমাতে মনে হয় একটা বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে স্বামী স্ত্রী একসঙ্গে রক্তদান করেছে খুব কম, কিন্তু সেই রেকর্ড সৃষ্টি করলো এই দুই স্বামী স্ত্রী। দেবর্ষী বাড়ি। আপনি কি প্রথম রক্তদান করছেন? কিরকম লাগছে? প্রথমটা একটু ভয় লাগছিল, এখন ঠিক আছে। আপনার নাম? রাজকুমার বারিক। আপনার কেমন লাগছে এই রক্তদান করে? ভালোই লাগছে, কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এখন ঠিক আছে, এমনি ইচ্ছা হলো তাই। তো আমরা এখানে যারা রক্তদান করছেন তাদের অনেকের সঙ্গে কথা বললাম। তাদের একটাই কথা যে মুমূর্ষ রোগীর সাহায্যে যদি আমাদের এই রক্ত লাগে, আমরা সেই জন্যই রক্তদান করছি। কারণ বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু রক্ত তৈরি করার মতো কোনো পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। এই মানুষের কাছ থেকেই রক্ত নিয়ে অন্যকে রক্তদান করতে হয়। আমাদের এই ঘাটাল মহকুমাতে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, পুজো সংগঠন, অন্নপ্রাশন, জন্মদিন, এই বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবির করা হচ্ছে। তো এই রক্তদান শিবিরের সবথেকে যাকে আমরা ধন্যবাদ জানাবো, আমাদের ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উনি আমাদের ঘাটালের মহকুমা শাসক হয়ে আসার পর থেকে এই রক্তদান শিবিরকে বেশি সংখ্যায় যাতে করা যায় সেই বিষয়ে খুব উৎসাহিত করেন। যে কোনো ক্লাব
প্রতিষ্ঠানকে বলেন যে আপনারা রক্তদান শিবির করুন, আমি আপনাদের পাশে আছি, সহযোগিতা করব। বরুণা থেকে সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়া নিউজ কলকাতা, সবার খবর সবার আগে, সরাসরি বরুণা থেকে।